गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर उइंग्स बोइएर लेसन 3 एक्टिविटी 1 থেকে एक्टिविटी 4 पर्यन्त समस्त एक्टिविटीगुलो सल्व करिए देब। एखाने तोमरा देखो रीड द फलोइंग पैसेज एंड आंसर द एक्टिविटीज गिवेन बिलो। बोलेছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দেওয়া অ্যাক্টিভিটিগুলোর উত্তর দাও। এখানে তোমাদের প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটি ভালো করে পড়বে, এখান থেকেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু হবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 1-এ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন, 1 ইজ ডান ফর ইউ। বলেছে প্রদত্ত খোপে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। তাহলে দেখো 1 নম্বরে আছে অনিমেষ রিডস ইন এ স্কুল ইন বিষ্ণুপুর। বলেছে অনিমেষ বিষ্ণুপুরের একটা বিদ্যালয়ে পড়ে। এটা ফলস, তোমরা প্যাসেজটা পড়বা তাহলেই বুঝতে পারবে। তাই এখানে এফ লেখা আছে খোপের মধ্যে। 2 নম্বরে দেখো অনিমেষ ওয়ান্টস টু নো অ্যাবাউট ডিস্ট্যান্ট প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। বলেছে অনিমেষ পশ্চিমবঙ্গের দূর দূরান্তের জায়গাগুলোর বিষয়ে জানতে চায়। এটা সত্য কথা, তাই বক্সের মধ্যে আমি টি লিখে দিয়েছি। এরপর দেখো 3 নম্বর অনিমেষ ডাজ নট হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন পেইন্টিং। বলেছে অনিমেষের ছবি আঁকায় খুব একটা আগ্রহ নেই। এটা মিথ্যে কথা, তাই আমি খোপের মধ্যে এফ লিখে দিয়েছি। এরপরে 4 নম্বরে দেখো টেরাকোটা ইজ অ্যান আর্ট অফ মেকিং পটারি ফ্রম বার্নড অর বেকড ক্লে। বলেছে পোড়ামাটির থেকে মাটির জিনিস তৈরির শিল্প হলো টেরাকোটা। এটা সত্য, তাই বক্সের মধ্যে আমি টি লিখে দিয়েছি। 5 নম্বরে দেখো বাঁকুড়া হর্স ইজ এ টাইপিক্যাল ব্রিড অফ হর্স নোন ফর ইটস স্ট্রং অ্যান্ড অ্যাজিল বডি। বলেছে বাঁকুড়ার ঘোড়া একটা বিচিত্র প্রজাতির ঘোড়া, যা শক্তপোক্ত এবং চটপটে শরীরের জন্য বিখ্যাত। এটা ফলস, তাই আমি ফাঁকা ঘরে ফলস লিখে দিয়েছি। তোমরা এভাবে ট্রু ফলসগুলো করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2-তে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট অফ ওয়ার্ড। বলেছে প্রদত্ত শব্দ তালিকা থেকে নিয়ে উপযুক্ত স্থানগুলোকে পূর্ণ করো। এখানে দেখো কতগুলো শব্দ দেওয়া রয়েছে। এলিফেন্ট, হিস্টোরিক্যাল, অ্যাকিউস্টমড, ইন্টারেস্ট, এগুলো দিয়ে তোমাদের পূরণ করতে হবে। আমি তোমাদেরকে করিয়ে দেব। 1 নম্বরে দেখো মেনি স্টুডেন্টস আর নট অ্যাকিউস্টমড টু ফাইন্ড আউট বুকস আর পার্টিকুলার সাবজেক্টস ইন এ লাইব্রেরি। এখানে অ্যাকিউস্টমড হবে। 2 নম্বরে দেখো ভিজিটিং প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ইজ ভেরি এফেক্টিভ ইন দ্য স্টাডি অফ হিস্ট্রি। ফাঁকা ঘরে তোমরা হিস্ট্রিক্যাল বসাবে। 3 নম্বরে দেখো ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর মেনি প্লেসেস ফেমাস ফর দেয়ার স্পেসিফিক ইন্টারেস্ট। এখানে ফাঁকা ঘরে ইন্টারেস্ট বসাবে। 4 নম্বরে দেখো ইন জলদাপাড়া ট্যুরিস্ট স্পট এলিফেন্ট সাফারিস আর অ্যারেঞ্জ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট। ফাঁকা ঘরে এলিফেন্ট হবে। তোমরা এভাবে শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস
from the passage that are opposite to the underlined words, phrases in the given sentences. One is done for you. বলেছে অনুচ্ছেদটি থেকে এমন শব্দগুলো খুঁজে বের করো যেগুলো প্রদত্ত বাক্যগুলোতে নিম্নরেখ শব্দবন্ধের বিপরীত। একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে যে সমস্ত আন্ডারলাইন করা শব্দগুলো আছে সেগুলোর বিপরীতগুলো তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বরে আন্ডারলাইন করে দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে বক্সের মধ্যে বা টেবিলের মধ্যে। অ্যান্সার এখানে দেখো, ওয়ার্ডস অপোজিট ওয়ার্ডস ফ্রম প্যাসেজ। প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমাদের অপোজিট শব্দটা লিখতে হবে যেগুলো আন্ডারলাইন করা আছে। একটা করে দেওয়া আছে দেখো 1 নম্বরে, নট হ্যাবিচুয়েটেড, এটা হবে অ্যাকিউস্টমড, এটা করে দেওয়াই রয়েছে। পরেরটা নেয়ার, নেয়ার হবে ডিস্ট্যান্ট। তারপরে 3 নম্বরে দেখো ডিসইন্টারেস্টেড, এটা হবে ইগার। 4 নম্বরে কমন প্লেস, এটা হবে ইউনিক। 5 নম্বরে লোকাল, এটার অপোজিট ওয়ার্ড হবে গ্লোবাল। তোমরা প্যাসেজটি ভালো করে পড়বে, অপোজিট ওয়ার্ডগুলো ওখান থেকেই পেয়ে যাবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ, অ্যান্সার্স দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে আছে টু হুইচ থিং ইজ অনিমেষ অ্যাকিউস্টমড, বলেছে অনিমেষ কিসের সঙ্গে অভ্যস্ত। অ্যান্সার হবে অনিমেষ ইজ অ্যাকিউস্টমড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা। অনিমেষ কলকাতার ব্যস্ত শহর জীবনে অভ্যস্ত। 2 নম্বরে দেখো, হোয়াট সর্ট অফ প্লেস ইজ বিষ্ণুপুর, ইন হুইচ ডিস্ট্রিক্ট ডাজ ইট ফল, বলেছে বিষ্ণুপুর কী ধরনের জায়গা, এটা কোন জেলায় পড়ে। অ্যান্সার হবে বিষ্ণুপুর ইজ এ হিস্টোরিক সেমি urban place. It falls in the district of বাঁকুড়া। বলেছে বিষ্ণুপুর একটা ঐতিহাসিক আধা শহুরে জায়গা, এটা বাঁকুড়া জেলায় পড়ে। 3 নম্বরে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস, বলেছে টেরাকোটা শব্দটির অর্থ কী। অ্যান্সার হবে দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস বার্ন্ট ক্লে, বলেছে টেরাকোটা শব্দটির অর্থ পোড়ামাটি। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নেম সাম প্লেসেস ইন বাঁকুড়া হোয়ার টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউস, বলেছে বাঁকুড়ার কিছু জায়গার নাম করো যেখানে পোড়ামাটির হস্তশিল্প তৈরি হয়। অ্যান্সারটা আমি একটু ওপর থেকে লিখেছি যেহেতু জায়গা কম তাই। ইন বাঁকুড়া টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউস ইন পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী অ্যান্ড হামিরপুর। তাহলে বলেছে বাঁকুড়াতে পোড়ামাটির হস্তশিল্প তৈরি হয় পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী এবং হামিরপুরে। 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হাউ মাচ পপুলার ইজ টেরাকোটা বাঁকুড়া হর্স অ্যাজ অ্যান আর্ট ওয়ার্ক, পোড়ামাটি দিয়ে বাঁকুড়ায় ঘোড়া শিল্পকর্ম হিসেবে কতটা জনপ্রিয়। অ্যান্সার হবে বাঁকুড়া হর্স হ্যাজ নাও
gain global recognition as an elegant and graceful artwork। বলেছে বাঁকুড়ার ঘোড়া এখন সুন্দর শ্রীমণ্ডিত শিল্পকর্ম হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। তোমরা এই প্রশ্নগুলো এবং অ্যাক্টিভিটিগুলো ভালো করে করবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন্স আসবে। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।